সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস টু ফাইটার্স ইউনাইটেড চ্যানেল। আজকে এসআরএইচ ভার্সেস রাজস্থান রয়্যালস এর আমরা প্রিভিউ করব। কালকে একটা দারুণ ম্যাচ দেখলাম, কিন্তু আমাদের একটু হার্ট ব্রেকও হয়েছে। কেকেআর আবার তাদের ফার্স্ট ম্যাচ হেরে গেল এবং কিং কোহলি সে ইডেন গার্ডেন্সে একটা অসাধারণ 50 করলো, আমাদের চেস মাস্টার। সো ওটার আমরা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আমাদের বন্ধু ময়ূর ওটা নিয়ে অনেকটা অ্যানালাইজ করে দিয়েছে। সো আজকে এসআরএইচ অ্যান্ড রাজস্থান রয়্যালস এর যে ম্যাচ আছে 3:30 দিয়ে, এই ম্যাচটার আমরা এখানে নিয়ে আলোচনা করব। তো আমার সাথে রয়েছে আমার বন্ধু সিদ্ধার্থ। তো সিদ্ধার্থ বল, এসআরএইচ তো খালি বলছে যে আপকি বার 300 পার, তো এবারে আজকে কি হচ্ছে সেটা? অবভিয়াসলি যে স্কোয়াডটা এক্সপ্লোসিভ স্কোয়াডটা রিটেন করেছে, তো মানে প্লাস ঈশান কিষানের অ্যাডিশন, হুম। তো অনেক এক্সক্লুসিভ ব্যাটসম্যান আছে, তো যার জন্য 300 পার তো হতেই পারে। কিছু হ্যাঁ, বলা 300 যায় না। পার হতে পারে। তো তোর কি মনে হয়, কি আর পিচ কিরকম আজকে হবে হায়দ্রাবাদের? তো আজকে হায়দ্রাবাদ তো নিজেদের হোম ম্যাচ খেলছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তো রাজীব গান্ধী হুম। ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি, তো আমরা যদি দেখি টোটাল ৭৭টা ম্যাচ এখানে কন্ডাক্ট হয়েছে, আইপিএল ম্যাচ, যার মধ্যে ব্যাটিং ফার্স্ট জিতেছে 34 জন, 34টা ব্যাটিং ম্যাচ ফার্স্ট জিতেছে, আর ব্যাটিং সেকেন্ড জিতেছে 43। হ্যাঁ। আর অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর যদি দেখি তো এখানে 160। তো অবভিয়াসলি যে টিম টস জিতবে সেই টিম আবার ফিল্ডিং করতেই চাইবে, চেস করতেই চাইবে, পছন্দ করবে। ওকে। তো রাজস্থান রয়্যালস কে কিরকম লাগছে, তারা আজকে কিরকম প্রিপেয়ার তোর মনে হয়? ওদের লাইন আপ কি হতে পারে? রাজস্থান রয়্যালসের লাইন আপের কথাটা আসার আগে আগে বলবো যে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের আঙুলের চোটের কারণে তো শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলবেন, এবং প্রথম 3 ম্যাচ অধিনায়কের ভূমিকা পালন করবেন রিয়ান পারাগ। তো তাদের ব্যাটিং লাইন আপে তো যশস্বী যশস্বী জয়সওয়াল, নীতিশ রানা, সিমরন হেটম্যানের মতো ব্যাটসম্যানও রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে সঞ্জু স্যামসনের ফর্মটা ম্যাটার করবে, জয়সওয়ালের ফর্মও ম্যাটার করবে। হ্যাঁ, তো আমরা শুনেছি যে রিসেন্টলি স্যামসনের একটা ইনজুরি হয়েছে, যার জন্য হুম। প্রথম 3টে কি 4টে ম্যাচ হয়তো কিপিং হ্যাঁ, করবে ওটা তো না। সো বললাম। হ্যাঁ, তো ক্যাপ্টেন্সি রিয়ান ক্যাপ্টেন্সির পারাগকে। ভারটা তো রিয়ান পারাগ করছে। তো তোর কি মনে হয় এটাতে কি খেলাতে ইম্প্যাক্ট করবে, কিছু চেঞ্জেস হবে? অবভিয়াসলি সিজনের শুরুতে যেহেতু, তো ইম্প্যাক্ট খুব একটা পড়ার কথা নয়। সঞ্জু স্যামসন 3 ম্যাচ পর তো ব্যাক করবে ক্যাপ্টেন হিসেবে, তো আজকের ম্যাচে হয়তো একটু ইম্প্যাক্ট পড়তে পারে। অবভিয়াসলি রিয়ান পারাগ কেমন ক্যাপ্টেন্সি করে সেটাও দেখার বিষয়, কিন্তু সঞ্জু স্যামসন তো থাকবে, মাঠে উপস্থিত তো থাকবে, তো সেখানে যা পরামর্শ দেওয়ার সেখানে সঞ্জু স্যামসন রিয়ান পারাগকে হেল্প করতে পারবে। তার মানে সঞ্জু স্যামসন আজকে অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে? আমার তো তাই মনে হয়, তোর কি মনে হয়? হ্যাঁ, মেবি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারে। হ্যাঁ, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারে। আচ্ছা, আর নেক্সট হচ্ছে যে আমরা জানি যে হায়দ্রাবাদের যে এক্সপ্লোসিভ ব্যাটিং, সেখানে ঈশান কিষান অ্যাজ আ অ্যাড হয়েছে আরো। এইটা কি হুম। এদেরকে একটা এক্সট্রা এজ দিচ্ছে যে ওরা আগের বছরের থেকে আরো লিটল হবে, নাকি তোর মনে হয় এটা দুদিকেও হতে পারে? মানে হয় না যেরকম সোডে দুটো দিক, কোনো সময় ভালো পড়ে, অবভিয়াস যেরকম ফাইনাল দেখেছি। অবভিয়াসলি তোমাকে আরো ফায়ার পাওয়ার দিচ্ছে মিডিল অর্ডারে ঈশান কিষান, যেহেতু ঈশান কিষানের সাথে হেনরিক ক্লাসেনকে ভুলে গেলে চলবে না, গত বছর ওর দারুণ খেলেছিল। তো ঈশান কিষান নিশ্চয়ই এবারে মিডিল অর্ডারে খেলবে। অবভিয়াসলি অভিষেক শর্মা, ট্রাভিস হেডি ওপেন করবে, তো অবভিয়াসলি এক্সট্রা ফায়ার পাওয়ার তো অ্যাড করছে। আর প্র্যাকটিস ম্যাচেও দেখা গেছে ঈশান কিষান যথেষ্ট ভালো খেলেছে হ্যাঁ। তো সেখানে। লাস্ট সিজন যেটা দেখা গেছে যে হায়দ্রাবাদ যেরকম 200 প্লাস করছে, তেমনি যারা হায়দ্রাবাদের এগেনস্টে খেলছে তারাও অনেকটা ক্লোজ যাচ্ছিল। আমরা যদি মনে করে দেখি কেকেআরও 200 প্লাস খেলেছে, ইভেন একটা ম্যাচে আরসিবি অনেক ক্লোজ চলে গেছিল। তো তার মানে কি হায়দ্রাবাদের বোলিং কি অতটা ভালো নয়, কি বোলিং এর কিন্তু মধ্যে কোনো উইকনেস আছে? তারা কি এই সিজনে কিছুটা তোর মনে হয় ভরপাই করেছে? এই সিজনে ভরপাই করা হয়েছে। মোহাম্মদ শামিকে তোমার কেনা হয়েছে, হর্ষাল প্যাটেলকে রিক্রুইট করা হয়েছে। তো তো অবভিয়াসলি তার সাথে আছে প্যাট কামিন্স। তো স্পিন ডিপার্টমেন্টটা একটু উইক হলেও তো হায়দ্রাবাদের পিচ অনুসারে যথেষ্ট পেসার সহায়ক যেহেতু, তো হ্যাঁ। হায়দ্রাবাদের পিচ হিসাবে যথেষ্ট ভালো বোলিং লাইন আপ আমি দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ। তো আমরা অ্যানালিসিসদের বা এক্সপার্টদের কাছে শুনছি যে অ্যাডাম জাম্পা ক্যান বি আ ফার্স্ট চয়েস ইন দিস টিম। তো তোর কি মনে হয় অ্যাডাম জাম্পা অ্যাজ এ প্লেইং ইলেভেনে ফার্স্ট চয়েস হিসেবে খেলবে এই সিজনে? হ্যাঁ, অ্যাডাম জাম্পা আমার মনে হয় খেলবে, কারণ স্পিন ডিপার্টমেন্টটা যেহেতু একটু অভিজ্ঞ স্পিনার দরকার, তো তার জন্য অ্যাডাম জাম্পাকে খেলানো যেতেই পারে, অ্যাজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলতে পারে।
ওকে ওকে। সো আজকে যদি আমরা দেখি যে তুই কার উপর ব্যাংক করছিস, প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর, বা হায়দ্রাবাদের কোন প্লেয়ারের উপর ক্রিকেটে তাকিয়ে রয়েছে যারা পারফর্ম করতে আম- পারে আজকে? আমি তিনজন হায়দ্রাবাদের প্লেয়ারের দিকে আজকে নজর থাকবে। একজন ঈশান কিষান, নতুন পজিশনে খেলবে, ব্যাট করবে, তো সেখানে দেখার অবভিয়াসলি এক্সাইটমেন্ট তো থাকবে তাকে দেখার। তার সাথে সাথে ট্রাভিস হেড আর ক্যাপ্টেন প্যাট কামিন্স। বাহ। আর তো ঈশান কিষানের অফকোর্স ও এখন ইন্ডিয়া টিম থেকে কিছুটা ব্যাকফুটে চলে গেছে, বা লাইনে বলা যায় না পিছিয়ে গেছে, তো ওর কাছে একটা পয়েন্ট টু প্রুভ আছে, যে পয়েন্ট টু প্রুভ রয়েছে। আর রাজস্থান থেকে? রাজস্থান থেকে আমার দেখা সঞ্জু স্যামসন অ্যাজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। তার ব্যাটিংটা তো অবভিয়াসলি ক্যাপ্টেন্সি করছে না, কিন্তু তার ব্যাটিংটাও কেমন করে সেটাও দেখার। আর আর তার সাথে সাথে ইয়াশস্বী জয়সওয়াল আর জোফরা আর্চার, একজন বোলার। যেহেতু এর পেস বোলিং এটাকে একমাত্র ভরসা হতে পারে জোফরা আর্চার, তো তাকে দেখার, তার পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে রয়েছে। ওকে ওকে। সো লাস্ট একটা কোয়েশ্চেন করবো তোকে, যে আইপিএল এ যে নতুন রুলস এসছে যে আফটার 10 আর 11th ওভার যদি দেখা যায় যে ডিউ ফ্যাক্টর কাজ করছে, তো তাহলে হ্যাঁ, সেকেন্ড নিউ সেকেন্ড বল ইনিংস। নিতে পারে। তো এইটা সেকেন্ড কি ইনিংসে সেটা। সেকেন্ড ইনিংস, অফকোর্স সেকেন্ড ইনিংসে, তো এইটা কি একটা খুব বড় মেজর অ্যাডভান্টেজ দিচ্ছে বোলারদের? এটা আমরা যেহেতু কালকের ম্যাচে সেই রকম ভাবে বুঝতে পারিনি, যেহেতু সেকেন্ড, তো এটা কয়েক ম্যাচ যাওয়ার পরে বোঝা যাবে। অবভিয়াসলি থিওরিটিক্যালি বোলারদের অবভিয়াসলি একটা ডিউ ফ্যাক্টর সেকেন্ড ইনিংসে একটা আনডিউ মানে অ্যাডভান্টেজ হয়ে যায় যে টিম চেস করে তাদের। তো এই নিয়মটা আশা করি বোলারদের জন্য একটু, যারা সেকেন্ড ইনিংসে বোলিং করবে তাদের জন্য একটু মানে হেল্প করতে পারে। সো আজকে ম্যাচে যদি প্রেডিকশন তোর থেকে জানতে চাই, তো বলতে পারিস। আমার মনে হয় হায়দ্রাবাদ আজকে ম্যাচে হায়দ্রাবাদ জিতছে? তো আজকে কি 300 হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, 300 হবে কিনা জানি না, তবে আশা করি 200 প্লাস স্কোর তো দেখতে পারি যদি হায়দ্রাবাদ ফার্স্ট ব্যাট করে। ওকে ওকে। সো থ্যাংক ইউ সো মাচ সিদ্ধার্থ, আজকে অ্যানালিসিস করার জন্য ওয়েলকাম। হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থানের। আমরা আবার চলে আসবো এরপরে সিএসকে ভার্সেস মুম্বাইয়ের আজ রাতের ম্যাচটা রয়েছে। তো আপনারা এই চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং যতটা পারবেন শেয়ার করে দিন, কারণ কি আপনাদের সাপোর্টটাই আমাদের দরকার। এবং আমরাও ফ্যান্স, এর আগেও আমি বলেছি যে আমরা কোনো এক্সপার্ট নই, আমরা ফ্যান্স, আপনাদের মতোই ফ্যান্স। তো আমরা এই ক্রিকেট নিয়ে একটু গল্প আড্ডা দিতে ভালোবাসি। সো থ্যাংক ইউ ভাইস। থ্যাংক ইউ।